আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি নতুন কিছু কথা আপনাদের সঙ্গে সুখ দুঃখের কথা বলতে এসেছি। সেই সঙ্গে দৈনিক সকালবেলা উঠে কি কাজ করি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো আমি প্রথমে ভোরবেলা উঠে নামাজ পড়ে নিয়েছি এবং 1 ঘন্টা হেঁটে এসেছি। তারপর একটু রেস্ট করে নিয়েছি। এখন আমি বিছানা ঝেড়ে ঘর 2টা রুম পরিষ্কার করে ঝেড়ে ছুঁড়ে নেব। সেই সঙ্গে বলি এটা আমাদের ভাড়া বাসা। আগে একটা বাসায় ভাড়া থাকতাম। সেই মহিলাটা দুনিয়ার খ্যাট করতো, সব সময় করতো। এখানে ময়লা, এখানে মাছ কাটা যাবে না, এখানে গাছ লাগানো যাবে না। প্রায় 2 বছর ধরে আমি অনেক অশান্তিতে ছিলাম। তারপর আমার স্বামীকে আমি বলছি একটা বাসা দেখো, বাসা দেখো। পরে তাও বাসা দেখছিল না। লাস্টে ওই বাসা কিছু নোংরা হওয়ার জন্য, ওনারা ঠিক করে না দেওয়ার জন্য একটা বাসা দেখা হলো। সেই বাসাটা ভাড়া হয়ে গেল। তারপরে আমার স্বামী বলল যে আল্লাহ চাইলে এর থেকে ভালো বাড়ি পাবো। তারপর আমরা এই বাসাটা পেয়েছি, ফুল বাসা, শুধু আমরা একাই থাকি। তো গল্প করতে করতে আমার এই বাসাটা চলে এসেছি। রোজার মাসে অনেক কষ্ট হয়েছে আসা। তো আমি এখন মুরগিগুলো ছেড়ে দিলাম, উঠান পরিষ্কার করে নিলাম, ঘরগুলো পরিষ্কার করে সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আমার গাছগাছালি অনেক পছন্দ, তাই আমি গাছগাছালি লাগাই। এই তো আমার ঘর গুছানো কমপ্লিট। এখন আমি ঘর গুছিয়ে নিয়েছি। আর আগের মহিলা গাছগাছালি লাগাতে পছন্দ করতো না। আসলে আমার অনেক শখ, নিজের বাড়ি নেই তবু গাছগাছালি লাগানো নিয়ে যে ওই মহিলার সাথে এত খ্যাট করতো। আলহামদুলিল্লাহ এখন আমি আমার পছন্দ মতো গাছ লাগাইতে পারি। গাছগাছালি কে নাই পছন্দ করে, সবাই পছন্দ করে। আর আমি মোটেও নোংরা না, আমি গোছালো কাজ করি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি। এই দেখেন আমার শখের গাছ, আগের বাসা থেকে সব গাছগুলো টেনে নিয়ে এসেছি। এখানে আমার সম্পূর্ণ বৃষ্টির পানি। এই তো গল্প করতে করতে আমার রান্না শুরু হয়ে গেল। ঘর উঠান পরিষ্কার করে মুরগিগুলো ছেড়ে এখন আমি সকালে নাস্তা বানাতে আসলাম। আজকে আমি রুটি বানিয়েছি। সকালে আমরা বেশিরভাগ রুটিই খাই। রুটি বানিয়েছি, এখানে কলা আছে, কালকের রান্না করা সেমাই, এখানে ডিম আছে, মিষ্টি কুমড়া ভাজি। এই সকালে নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারাই আমার একমাত্র সঙ্গী। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।